নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত ত্রিকোণমিতির তোমাদের 23.2 যে অধ্যায়টি রয়েছে এবং এই অধ্যায়ের যে অঙ্কগুলি রয়েছে, এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের কিন্তু মানের প্রয়োজন হবে। তো তোমরা দেখবা যে তোমাদের বইয়ের মধ্যে সুন্দরভাবে একটা ছক দেওয়া আছে। এই ছকটা অ্যাকচুয়ালি মুখস্থ করার বিষয় না। এখানে একটু বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মানগুলি কিভাবে এসেছে, সর্বপ্রথম অ্যাট ফার্স্ট মানগুলি কিভাবে এসেছে এটা আগে একটু তোমাদের শিখতে হবে। এবং যে ছকের মধ্যে তোমরা মানগুলি মুখস্থ করছো, এই মানগুলি শর্টকাট পদ্ধতিতে বের করা যায়। যদি তোমরা একটা মান শুধু মনে রাখতে পারো তাহলে বাকি 5টা বের করা যাবে। তো সেই ক্লাসটিও আমি আপলোড করব। তবে সবার আগে আমাদের শিখতে হবে যে এই মানগুলি কিভাবে এলো। ওকে? তো আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে একটু আলোচনা করতে চলেছি ৪৫ ডিগ্রি কোণের মানগুলি কি হয়? এই নিয়ে আজকে আমরা একটু শিখব। ওকে? তারপরে আমরা শিখব ৩০ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ৯০ ডিগ্রি, 0 ডিগ্রি যা রয়েছে প্রত্যেকটি ক্লাস আমি তোমাদের সেপারেটলি দেওয়ার একটু চেষ্টা করছি। তো সর্বপ্রথম আমরা একটু শিখে নিই ৪৫ ডিগ্রি কোণের মানগুলি অ্যাকচুয়ালি কি হয় সেই কোণানুপাতগুলির। ওকে? দেখো, একটু খেয়াল করো। মনে করো যে আমরা এখানে একটা ত্রিভুজ নিয়েছি এবং এই ত্রিভুজটা সাপোজ মনে করো একটা সমকোণী এবং সমদ্বিবাহু। ওকে? কি বললাম? সমকোণী এবং সমদ্বিবাহু। এই একটা আমরা ত্রিভুজ নিলাম। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের নাম দিয়ে দিই আমরা এ বি সি ত্রিভুজ এবং এইটা হচ্ছে আমাদের ৯০ ডিগ্রি সমকোণী ত্রিভুজ এবং সমদ্বিবাহু। প্রথমেই বলেছি সমদ্বিবাহু, তার মানে এই বাহুটা আর এই বাহুটা আমরা একটু সমান করব। বোঝা গেল? তার মানে এখানে আমি বলতে চাইছি যে এই যে এ বি ইকুয়াল টু বিসি, এ বি ইকুয়াল টু বিসি হচ্ছে আমাদের সমান। যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটু এখানে আমরা আলোচনা করছি। এখন এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সাপোজ মনে করো এ বিবাহুটা হাইটটাও যদি এ হয় তাহলে আমাদের বিসি ভূমিটাও এ হবে, কারণ দুটো বাহু সমান। তাহলে আমাদের এখন এই বাহুটার মান কত, মিন্স এসি মানে অতিভুজ, এই অতিভুজটার মান কত আমরা একটু বের করে ফেলি। কীভাবে বের করব? তোমরা প্রত্যেকেই জানো যে পিথাগোরাসের যে উপপাদ্যটি রয়েছে সেই উপপাদ্যের ফর্মুলা প্রয়োগ করে আমরা এখানে মানগুলি একটু বের করে নিই, তাই না? দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে আমরা এখানে লিখে নিই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ওকে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা সরাসরি একটু লিখতে পারি যে এখানে যে এসিটা রয়েছে মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার, তাই না? এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব, লম্ব মানে হচ্ছে আমাদের এ বি স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে আমাদের বিসি। ওকে? তাহলে বিসি স্কোয়ার বসিয়ে দিলাম। এখন এসি স্কোয়ারটা আমাদের বের করতে হবে। এ বি মানে হচ্ছে আমাদের এ, আমরা ধরে নিয়েছি, তাহলে এ স্কোয়ার প্লাস বিসি মানে হচ্ছে আমাদের এ, তাহলে এটার উপরে স্কোয়ার। ওকে? এখন এসি স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? এ আর এ যোগ করলে হচ্ছে 2টা এ স্কোয়ার পাচ্ছি। ক্লিয়ার? পরের লাইনে দেখো এসিটাকে যদি আমরা একটু সিঙ্গেল করে দিই, মিন্স রুটটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে রুটের মধ্যে থাকবে 2 এ স্কোয়ার হচ্ছে, তাই না? পরের লাইনে এখান থেকে আমরা বের করে নিই এসি ইকুয়াল টু দুটো আছে এ, তার মানে একটা এ আমরা বাইরে রাখবো আর রুট ওভার 2টা কী করব? ভিতরে থাকবে, কারণ এক জোড়া এ স্কোয়ার আছে, এক জোড়া থাকলে একটা বেরিয়ে যায়, তাহলে এটা হচ্ছে বাইরে থাকবে আর রুটের মধ্যে আমাদের 2 থাকবে, এটা তো বের হচ্ছে না। তাহলে এসি আমরা পেয়ে গেলাম কত? এসি ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কিন্তু এ রুট ওভার 2। বুঝে গেল? এখন দেখো, যেহেতু ৪৫ ডিগ্রির মানে কোণ নিয়ে আমরা আলোচনা করছি, এটা যদি ৯০ হয় তাহলে এই কোণটা আমাদের অবশ্যই ৪৫ হবে, আবার এই কোণটাও আমাদের কিন্তু ৪৫ হতে হবে, তাই না? কারণ এটা ৯০ ডিগ্রি এবং এটা সমদ্বিবাহু ত্রিভুজের। ওকে? দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে কোণ সেই কোণগুলি
মান হচ্ছে সমান হয়, এটা আমরা জানি। তাহলে এটা যদি ৯০ হয় তাহলে এটা ৪৫, এটা ৪৫ অবশ্যই হবে, কারণ একটা ত্রিভুজের ৩টে কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। তাহলে ৪৫, ৪৫, ৯০ আর এই যে ৯০, তাহলে ১৮০, তাহলে এটাও ৪৫, এটা ৪৫। ওকে? এখন দেখো আমরা বের করে নিই। দেখো প্রথমে কি করব, সাইন ৪৫ ডিগ্রির ক্ষেত্রে আমরা একটু বের করি। সাইন ৪৫, ওকে? সাইন ৪৫-এর ক্ষেত্রে আমরা কি জানি বলো তো? সাইন ৪৫-এর ক্ষেত্রে ৪৫ ডিগ্রি ইকুয়াল টু, এখন কীভাবে বের করব সাইন ৪৫? আমরা যখন এখানে সি কোণের ক্ষেত্রে যদি একটু চিন্তা করি, সি কোণের ক্ষেত্রে দেখো একটু বোঝো, কিন্তু সি কোণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের দেখো এটা হচ্ছে হবে ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, সেহেতু আমাদের ভূমির দৈর্ঘ্যও যা, লম্বের দৈর্ঘ্যও তা। বোঝা গেল ব্যাপারটা? তুমি এদিক থেকে করো আর এদিক থেকেই করো ৪৫-এর ক্ষেত্রে, তাই না? কারণ এখানে আমি লিখেই দিয়েছি যে এ বি ইকুয়াল টু বিসি। এই জিনিসটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, এখানে ঘাবড়ানোর কোনো কিছুই নয় যে আমি এই কোণে যাব, আমার লম্ব কোণটা হবে, ভূমি কোণটা হবে। আজকে কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এ বি ইকুয়াল টু বিসি মানে এই বাহু ইকুয়াল টু এই বাহু আমরা সমান করে রেখেছি, যাই ধরে না কেন। খালি আমাদের মনে রাখতে হবে যে সাইন ৪৫ ডিগ্রি মিন্স আমরা থিটার সাপেক্ষে যদি একটু হিসাব করি তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ হচ্ছে আমরা সাইনের মান জানি। এখন সাইন ৪৫ ডিগ্রি যেহেতু আমরা বের করছি, লম্ব মানে আমাদের কি এ, এই যে এ, লম্ব মানে হচ্ছে এ, তাহলে এ বাই অতিভুজ কত দেখো, এ √/2। এখন এ এ যদি কেটে যায় তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি অ্যাকচুয়ালি উপরে কিছু নেই, মানে ১ রয়েছে আর নিচে আমাদের রয়েছে √/2। তাহলে সাইন ৪৫-এর মান হচ্ছে 1/√/2। এইভাবে হচ্ছে কিন্তু আসে। একটু মিলিয়ে দেখবে ছকের মধ্যে যে সাইন ৪৫-এর মান 1/√/2। ক্লিয়ার? এবার যদি আমরা কসটাকে বের করি, কস ৪৫-এর ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে কি হচ্ছে দেখো, কস ৪৫। এবার কস থিটা মানে সমান সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই দিয়ে অতিভুজ। ক্লিয়ার? তাহলে কস ৪৫ ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি মানে আমাদের এ, লম্ব মানে ওয়ে, তাহলে এ বাই অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আমাদের এ √2। বোঝা গেল? তাহলে এ এ কেটে গেল, আমাদের কিন্তু পড়ে থাকলো উপরে কিছু নেই, মানে ১ রয়েছে আর এদিকে √/2 নিচে রয়েছে। ওকে? তার মানে সাইন ৪৫-এর মানও কিন্তু 1/√2 এবং কস ৪৫-এর মানও কিন্তু 1/√2। কস পেলাম। এবার আরেকটু বিষয় দিকে খেয়াল করো, আমি একটু এদিকে আসি, হ্যাঁ? বিষয়গুলো কিন্তু একটু বোঝো যে বিষয়গুলি এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি। ওকে? দেখো এখন আমরা আগে ট্যানটা বের করে নিই। ওকে? একটু ট্যানটা একটু বের করি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ট্যান দেখো, ট্যান ৪৫-এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ট্যান ৪৫-এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ট্যান থিটা সমান সমান কি হয়, লম্ব বাই ভূমি। এটা হচ্ছে আমরা ট্যান থিটা জানি। তাহলে এখানে ট্যান ৪৫ ডিগ্রি ইকুয়াল টু কী হবে, লম্ব মানে এ, আমাদের ভূমি মানে ওয়ে, তাহলে এ কেটে গেল, ইকুয়াল টু কত পেলাম, 1। ট্যান ৪৫ 1। এখন যেহেতু আমরা সাইন জানি, কস জানি আর ট্যান জানি, তাই না? তাহলে বাকি মানগুলো আমরা পারবো না ৪৫? অবশ্যই পারবো। তাহলে সাইনের অপোজিট কী হয়েছে আমাদের, কসেক। তাহলে কসেক দেখো তো, কসেক ৪৫ কত হবে? কসেক ৪৫ মানে কি, সাইনের উল্টাটা। তাহলে সাইনের উল্টা দেখো, সাইন ৪৫ যদি 1/√2 হয় তাহলে কসেক তার উল্টাটা হয়ে যাবে √2/1। এটাকে যদি আমরা ডিভাইডেড করি ১ দিয়ে তাহলে √2ই থাকে। বোঝা গেল? এবার সেক ৪৫-এর কত হবে দেখো তো, সেক কার সাথে রিলেটেড, কসের সাথে রিলেটেড, তাই না? তাহলে কস যদি ৪৫ 1/√2 হয় তাহলে সেক তার কি হচ্ছে, অপোজিটটা হয়ে যাচ্ছে, বিপরীতটা হয়ে যাবে, মানে উল্টে যাবে √2/1। এটাও যদি ডিভাইড করি আমরা তাহলে √2ই থাকবে। বোঝা গেল? তার মানে কসেক ৪৫ ডিগ্রির মান হচ্ছে √2 আর সেকও ৪৫ ডিগ্রির মান √2।
আরেকটা আমাদের রয়েছে কি কট। কট ৪৫ এর মান কত হবে? এবার কটের সাথে রিলেশন কার রয়েছে? ট্যানের। তার মানে কি? কট ৪৫ মানে কট থিটা মানে কি? আমাদের ট্যানের অপোজিটটা নিতে হবে। 1 বাই কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা। তাহলে অপোজিটটা নিতে হবে। তাহলে এখানে 1/1 যদি আমরা 1/1 করি, যেহেতু cot থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, এটা আমরা একটু লিখেই দিই। হ্যাঁ? ট্যান থিটা, ট্যান ৪৫ ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখানে 1 বাই ট্যান ৪৫ ডিগ্রির মানও ১ এই যে। তাহলে ১ আমরা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে ১ই পাচ্ছি। হুম? তাহলে কিন্তু আমরা মানগুলি পেয়ে গেলাম। দেখো, sin ৪৫ এর মান পেলাম। sin ৪৫ এর মান পেলাম 1/√2। ওকে? cos ৪৫ এর মান হচ্ছে আমাদের 1/√2। ট্যান ৪৫ এর মান ১, cot ৪৫ এর মান ১। ওকে? cosec ৪৫ এর মান √2, sec ৪৫ এর মান √2। তাহলে এইভাবে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি মানগুলি আনা হয়েছে। এখন তোমরা যদি একটু সাজিয়ে লিখতে চাও তাহলে লিখতে পারো। ট্যান বা না, এখানে তোমাদের সাজানোর কোনো দরকারই পড়বে না। কারণ শুধু একটা মান বের করেছি তো। তো বাকি যে মানগুলি আছে সেই মানগুলি যখন বের করব তখন সেক্ষেত্রে সাজিয়ে নেওয়াটা বেস্ট হবে। কারণ একটা মানের ক্ষেত্রে আর আমরা কি সাজাবো? আমাদের এখনও পড়ে আছে 0 ডিগ্রিরটা পড়ে রয়েছে। তাই না? দেখো, আমাদের কত 0 ডিগ্রি পড়ে রয়েছে। তারপরে আমাদের এদিকে 30 ডিগ্রিরটা পড়ে রয়েছে, 60 ডিগ্রিরটা পড়ে রয়েছে। 45টা শুধু আমরা বের করলাম। হ্যাঁ? মানে 45 ডিগ্রিটা আজকে শুধু আমরা বের করলাম। তারপর 90 ডিগ্রিটা পড়ে রয়েছে। তো আমি চেষ্টা করছি যে এই প্রত্যেকটি জিনিস কী করব, তোমাদের আমি সেপারেটলি একটু ক্লাসগুলি দেওয়ার চেষ্টা করব। কারণ যদি সেপারেটলি দেই তাহলে ক্লাসগুলিতে তোমাদের ইন্টারেস্ট একটু বেশি থাকবে এবং বুঝতে একটু সুবিধা হবে। এখন যদি একটা পার্টে আলোচনা করতে যাই তাহলে তোমাদেরও ভালো লাগবে না, আর ব্যাপারটা একটু অন্য টাইপের হয়ে যাবে। তাহলে তোমরা এই ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে দেখো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে।